নমস্কার, আমি অবনী ভবানীপুর থেকে আসছি। এই পাশেই একটা অফিসে চাকরি পেয়েছি, তাই একটা বাড়ি ভাড়ার খোঁজ করছিলাম। বাড়িটার দুর্নাম আছে, কোনো লোক ভাড়া নিয়ে বেশি দিন থাকতে পারেনি। তবে বাড়িটি খুব একটি জুৎসই নয়, জায়গায় জায়গায় রং চুন খসে ইট বেরিয়ে আছে, আর সেই ফাটল দিয়ে কিছু বট অসত্যের গাছ বেরিয়ে হাওয়ায় যেন মাথা দোলাচ্ছে। এবার লক্ষ্য হলো বাড়ির পেছনের দিকটা। একটু পরে খেয়াল করলাম একটা ক্ষীণ নুপুরের শব্দ কানে আসছে। শব্দটা যেন ওই বাগানের দিকেই হচ্ছে, কিন্তু এত রাত্রে বাগানে কে কি করছে? কিন্তু না, আর কোনো কিছু শোনা গেল না। রাত্রের খাবার খেয়ে বিছানা নিতেই মুষলধারে বৃষ্টি নামলো। দূরে একটা বাজ পড়ার সঙ্গে সঙ্গে কারেন্ট চলে গেল। ঘুম ভাঙল এক নারী কণ্ঠের আর্তনাদে। বুঝলাম ওই বাগানের দিকে কেউ বিপদে পড়েছে। তড়িঘড়ি টর্চ আর ছাতা নিয়ে বাগানের দিকে যাই। এসে দেখলাম, কিন্তু এ কি, আমার পা যেন কিসের সাথে আটকে গেছে। এক চুলও নড়াতে পারছি না। নিচের দিকে দেখতেই ভয়ে আমি চেঁচিয়ে উঠলাম। মাটির নিচ থেকে উঠে এসেছে। আমাকে এভাবে আটকে রেখেছে কেন? কি চাই তোমার? যদি বলি তোর প্রাণ, তোর বোনের বিয়ের কথা বলে তুই খুব বড় ভুল করেছিস। তার ছেলের বিয়ের জন্য পাত্রী খুঁজছে। আমি তো আমার বোনের কথাই বললাম। আর এখন ছেলের বিয়ে দিয়ে সুখে ঘর সংসার করবে, তা আমি কোনোদিন হতে দেবো না। আমাকে ছেড়ে দাও।